মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয় বান্দর, তোর জন্য মক্কর আমার শুরু হয়ে গেল, তুই পলাইতে পারবি না। নবীর সুন্নতকে অপমান করছিস রে বান্দর, তোর মুখটা বান্দরের মতো হচ্ছে। আমার রাসূলের সুন্নতের সাথে বেয়াদবি করেছিস, বাঁচার কোনো কায়দা নাই, এটা কোনো হিকমত না। আবু জেহেলের কোনো হিকমত আল্লাহর দরবারে থাকে না। ঠিক না, ঠিক না? কোষদার যখন ধরে ফেললেন, ধরার পরে আনিসুল হক লঙ্গি পরা, আইনমন্ত্রী লঙ্গি পরে পলাইতেছে। তার মানে কখন যে ডাইরেক্ট লাইন হয় বলা যায় না, লঙ্গি তোলারও সময় থাকতে না পারে। ঠিক না? প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, যখন ধরা খেয়ে গেলেন, ধরা খাওয়ার পরে ওই যে দরবেশ বাবাজি দাড়ি চুল কাটিয়া সুন্দরভাবে ওই জায়গায় বসা আছে, কোচঘাট কিন্তু তারে ছেড়ে নাই। এবার আইনমন্ত্রী কয়, আরে ধরা যদি খাই তা দুইজনেই খাই, আমি কেমনি করে শুধু থেরাপি খাই? এবার থেরাপির মধ্যে নিয়ে যাই। ঠিক না? মরম যদি দুইজনেই মরি নাকি? আরে আমার সাথে পালাবো খেলা কার? আল্লাহ রাব্বুল আলামিন মক্কর সেট করে দিলেন। সেট করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটা মিস্টার ইবলিসকে দিলেন। মিস্টার ইবলিস কি করলেন? আইনমন্ত্রীর কানে মধ্যে ফিসফিস করে বলে দিলেন, দোস্তরে তুমি ধরা খাইছো, এ রহমানকেও ধরাটা খাওয়ায়া দাও। এবার আইনমন্ত্রী বলল, ও আমার প্রশাসনের ভাইরা, ওই জায়গায় সালমান এফ রহমান আছে, ওটা সালমান এফ রহমান না, ওটা হলো বর্তমানে দরবেশ। ওই যে দরবেশ, হ্যাঁ, কুচঘাট কোথায় নাকি? আরে আল্লাহ, আমরা তো চিনি নাই, এ ফির কোন ছদ্মবেশের দরবেশ? এখন দরবেশ বলে ওই দরবেশ ধরা খেয়া গেল। আমার ভাইরা, কালামানিক তো বিসি ভাই হয়ে গেছে, বিসি বিসি বিসি। ঠিক না? এই কালামানিক ওই বাংলাদেশের ওই স্বৈরাচারের বিচারক ছিল কালামানিক, ওই চেয়ারে বসে। ওই কালামানিক, ওই কুলাঙ্গা বাংলাদেশের প্রখ্যাত মুফাসসির আল্লামা দেওয়ার সোসাইটি টাটকা আল্লাহর ওলির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। আল্লাহ বলেছিল, তোমার ভিসা বাড়ি করতে সময় লাগবে না, 1 সেকেন্ড দরকার। বলেন ঠিক কিনা? সাইদিকে অপমান করো, হ্যাঁ? আর আজকে বাংলাদেশে কিছু মানুষ আছে কি কয় জানেন? কয় সাইদি যে দল করে ওই দলের আকীদা ঠিক নাই, আকীদা ঠিক নাই। আরে মেয়ে, তোমার তো আকীদাই ঠিক নাই, তুমি আরেকজনের আকীদা খারাপ করো। ঠিক কিনা? বাংলাদেশে জামাতে ইসলামের আকীদা ঠিক নাই, জামাতে ইসলামের আকীদা ঠিক নাই, তোমার আকীদা ঠিক আছে? তুমি তো একটা হুঁশি খেয়ে পুলিশের কাছে কান্দো। আর জামাতে ইসলামের ভাইরা কোরআনের আন্দোলন করতে গিয়ে আজকে শাহাদাত বরণ করে নাই, শুধু আজকে তাদের ডাইন হাতের কাছে ফাঁসির মঞ্চ, আর বাম দিকে লক্ষ লক্ষ কোটি টাকার বিলিয়ন ডলারের লোভ দেখানো হলো, সুন্দর নারীর লোভ দেখানো হলো, এয়ার কন্ডিশন বাড়ির লোভ দেখানো হলো, ক্ষমতার লোভ দেখানো হলো। ওই দিকে থুতু মারলেন, লাঠি মারলেন, ফাঁসির মঞ্চটা ডান হাত দিয়ে নিয়ে নিজের হাতে বললেন বিসমিল্লাহ, বললেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফাঁসির মঞ্চ গলায় দিয়ে, ফাঁসির দড়ি গলায় দিয়ে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে শাহাদাতের নজরানা বাংলার জমিনে পেশ করে 18 কোটি মুসলমানকে দেখিয়ে দিয়ে দাও, কোরআনের কাছে আমরা মাথা নত করি, বাতিলের কাছে মাথা নত করি না, আল্লাহর কাছে মাথা নত করি, জালেমের কাছে মাথা নত করি না। কথা বলো মুসলমান, ঠিক কিনা? আর বেটা তুমি বলবি কও আকীদা ঠিক নাই, আকীদা ঠিক নাই, তোমার আকীদা ঠিক নাই। পাখির মঞ্চের কাছে তোমার ইমান হেরে গেছে, আর কার আকীদা আছে কার আকীদা নাই এটা প্রমাণ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই মুনাফিকরা বলতেছে আমার নবী বিল্লাহি ঈমান এনেছি আল্লাহর উপরে,
আমাদেরকে কেন খারাপ বলতেছ? এখন তোমাদেরকে কেন খারাপ বলা হচ্ছে? মন খারাপ করলে করতে পারো, তুমি আমার পাশের ভাই হইলেও হইতে পারো, আমার কোনো আসে যায় না। তার মানে তুমি যে মুনাফিক, আল্লাহর কোরআন সুন্দর করে বলে দিল। তারা বললো আমান্না বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান এনেছি, আমরা খারাপ নই। ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান এনেছি, আমরা খারাপ নই। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে জবাব দিয়ে দিলেন ওয়া হুম বিমুমিনিন, তাতে তুমি মুমিন নও। কি তাতে মুমিন? মুমিন না, কারণ নিফাক আছে, মুনাফিকি আছে। বলেন ঠিক কি না? সামনের ভাইরা মেহরবানি করে বসে যান। প্রিয় ভাইরা, আপনাদের বসতে হবে ভাই, হয় বসেন না চলে যান। একটা লোক দাঁড়িয়ে থাকবে না, চলে যান। আপনাদের কথায় কানে ঢুকতেছে না মনে হয়, এই লোকগুলো সরাই দেন, যান যান যান, সরাই দেন। একটা লোক যেন সামনে থাকে না, মাহফিলেও বুঝবেন না। আপনারা দাঁড়ায় দাঁড়ায় সিনেমা দেখা শুরু করছেন, এটা সিনেমা না, কোরআনের মঞ্চ। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি ওইভাবে বসে থাকবেন কেন? মুসলমানের একতা নাই। আজকে বাংলাদেশের জমিনে আপনারা জানেন না কত বড় ষড়যন্ত্র চলছে। আজকে আমাদের আল্লামা বলেছিল বেশি লাফালাফি করবা না, 12 কোটি মানুষ গাছের গোড়া করে দাঁড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কথা বলেন ঠিক কিনা? এ ভাই কথাটা সত্য হয়েছে কিনা? বলেন সত্য হয়েছে কিনা? তিনি বলেছিলেন সময় আসবে, এমন সময় আসবে ইন্দুরের গর্ত পাবা না। ঠিক কিনা? কথাটা সত্য হয়েছে কিনা? বলেছে আপনি আগুন নিয়ে খেলবেন না, বাতাস করে না, বাংলাদেশের 16 কোটি মুসলমান। ঠিক কিনা? কথাটা হয়েছে কিনা? প্রিয় ভাইরা, আজকে ভারতে গিয়ে ষড়যন্ত্র বন্ধ করছে না চলছে? আজকে মেসেজ দিতে হবে আপনাদের কাছে, রাগ করতেছেন আপনারা না? ভারতে বসে বসে একটার পর একটা বহু কি করতেছে, ষড়যন্ত্র জাল ভুলাচ্ছে, আর জাল বাংলাদেশে বিস্তার করতেছে। যে কোন জাল দিয়ে আবারও বাংলাদেশের মানুষকে টেনে হেঁচড়ে আবারও কষাল সেই নির্যাতনের ভিতরে ঢুকাই দিয়ে আবারও আমি ক্ষমতায় যাইতে পারি। কিন্তু আল্লাহর কসম করে বলতেছি, যে চায় সে আর আসে না। কথা বলেন ঠিক কিনা? 1 সেকেন্ডের জন্য বাংলার জমিনে আর ঢুকতে দেওয়া হবে না। বাংলাদেশের মঞ্চ তো দূরের কথা, বাংলাদেশের সংসদ তো দূরের কথা, বাংলাদেশে কাঠের চেয়ার তোমাকে দেওয়া হবে না। বড় মুসলমান ঠিক কিনা? 16টি বছর যে জ্বালানি জ্বালাইছো, একে আমাদের আগ পর্যন্ত বাংলাদেশের জনগণ ভুলবে না। বলেন ঠিক কিনা? কিভাবে আসতেছে? জিন আছে না? জিন চেনেন তো আপনারা? জিন চেনেন না? কবিরাজ যখন জিন ছাড়াতে যায়, জিন ছাড়াইতে গিয়ে কি করে, এসেন যখন একটা ফু দেয়, কাজ হয় না, জিন তখন থাকে কি কয়, আমি কালি। কি আমি কালি। আরেকটা এসেন যখন মারি দিল, কয় কি, আমি কিন্তু হলাম মহাদেব। কে বলে কি? মহাদেব। চাচা কি হয়েছে? চাচা কথা বলা যাবে না বাবা, সবাই আমার এমনি কম, আলোচনায় যাই নাই। তাহলে প্রথম ফুকে হলো জিন, দ্বিতীয় ফুকে কয় আমি মহাদেব, তৃতীয় ফুকে কয় কি, আমি হলাম মাদার। এই যে ফুক, লাস্টে কবিরাজ কয় আচ্ছা জানি তোমার আমার কায়দা করাই লাগবে। সব চাইতে যে কায়দা আছে সেট করে ডাঙ্গের ঠেলা লাস্টে কয় কি, আমি হুজুর আমাকে আর মারের নাম কিন্তু অরিজিনালে জিন, তবে আমি থাকলাম না। কয় না, সময় নাই, তো ভুতরও তোলা লাগবে। তাহলে এই যে বাংলাদেশ থেকে কি করলো, হুজুরদের এসে ভুগেতে তাহাজ্জুদের নামাজে ভুগেতে জিন চলে গেল। যাওয়ার পরে আসলো কি, আনসার লীগ। যেই দ্বিতীয় ঢুকতেছে আনসার লীগ। যখন যৌথ বাহিনী পিটন শুরু হয়েছে ওটা শেষ। তারপরে আসলো কি, ইস্কে লীগ। কি লীগ জানেন না আপনারা? এইভাবে রূপ শেষ করি কিন্তু আসতেছে। এখন বর্তমানে আসছে মুনাফিকের বাচ্চারা, মুশরিকের রূপ নিয়ে, দেবতা পূজারী হয়ে, ইসকনের রূপ নিয়ে বাংলাদেশে ভারতের হিন্দুত্ববাদী উগ্রবাদী হিন্দু ইসকন লীগ হয়ে বাংলাদেশে এসেছে। বলেন কথা ঠিক কিনা? জানেন না আপনারা? কারা কারা জানেন?
আজকে ইসকন লীগ হয়ে এসেছে, ইসকন লীগ। আমাদের চট্টগ্রামে আমাদের একজন মুসলমান আইনজীবী সাইফুল ইসলাম আলীর ভাই, একজন ব্যারিস্টার, একজন উকিল, তাকে টেনে হেসড়ে ইসকনের কর্মী বাহিনীরা, ওই উগ্রবাদী ভারতের হিন্দু ইসকন লীগ, এরা জবাই করেছে। বাংলাদেশের মুসলমান ধৈর্যের পরিচয় দিয়ে এখন বসে আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এখান থেকে বলতে চাই, আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, অনতি বিলম্বে এই ইসকনকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ করতে হবে। এই ইসকন হলো আমেরিকার দালাল। ইসকনের জন্ম হয়েছে আমেরিকায়, যিনি ইসকনের প্রতিষ্ঠাতা তার জন্ম হলো আমেরিকায়। তিনি আমেরিকা থেকে জন্মগ্রহণ করে ইসকন তৈরি করে গোটা পৃথিবীর অসংখ্য দেশে ইসকন ঢুকেছে। সেই ইসকন আজকে বাংলাদেশে ঢুকেছে স্বৈরাচারদের দোসর হয়ে। আজকে বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতেছে। ভারতের উগ্রবাদী হিন্দুরা আজকে বলতেছে কাটাতার ভেঙে বাংলাদেশে ঢুকবো। প্রিয় ভাইরা, আমরা এখান থেকে বলতে চাই, আমরা বাংলাদেশের মুসলমান এখনো মরি নাই, বাংলাদেশের মুসলমান ঘুমায় নাই। ভারত থেকে একটা হিন্দু আসা লাগবে না। বাংলাদেশ থেকে আমরা যে সমস্ত মুসলমান আছি, তোমাদের ইসকনকে কবর দেওয়ার জন্য আমরাই যথেষ্ট, বড় কথা ঠিক কিনা? আর যদি বলতে চাই, যদি ভারত থেকে কোনো হিন্দু, এই উগ্রবাদী হিন্দু ইসকন লীগ বাংলাদেশে কোনো বর্ডার দিয়ে আগমন করে বাংলাদেশে ঢুকে পড়ে, তাহলে যেখানেই খবর পাবো আল্লাহর হস্তে একবারে খবর দিয়ে জাহান্নামে ঢুকাই দিতে হবে। রাজি আছো কারা? হাত তোলো তারা, লিল্লাহে তাকবীর। তারা জানেন আপনারা, এই বাংলাদেশে এত মুসলমান, সেই দেশে ভারতের উগ্রবাদী হিন্দুরা যদি মুসলমানকে জবাই করে, আর আপনি আর আমি যদি চুপ করে ঘুম পারি, সময় আসলে আপনাকে ঘরে জবাই করবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, সম্মানিত ভাইরা, স্বল্প সময় যে আলোচনা করেছি, দোয়া করবেন আমার জন্য। সবাই শেষ।